আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামান চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন। ফালুদার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে এলাম। 3টি ফ্লেভার, চকলেট, রোজ এবং ম্যাঙ্গো, অথচ ফালুদার মিশ্রণ একটি। আমার পছন্দ কিন্তু ম্যাঙ্গো। আপনার পছন্দ কোন ফালুদা? রমজান মাসে ইফতারি টেবিলে এর যে কোনো একটি ফ্লেভার আপনাদের মন প্রাণ জুড়িয়ে দিতে পারে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই একই মিশ্রণ দিয়ে কিভাবে খুব সহজেই আপনার পছন্দের ফ্লেভারের ফালুদা তৈরি করে নিতে পারেন। ফালুদার মিশ্রণ তৈরির জন্য আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি এবং এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ পাউডার মিল্ক। এটাকে এখন নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আমার চুলা এখন মিডিয়াম হাই হিটে আছে। বলক আসতে আসতে প্রায় 10 মিনিট হয়ে গেল। এখন আমি চুলার জালটা মিডিয়াম করে দিচ্ছি এবং এটাকে আরও প্রায় 10 মিনিট ধরে নেড়ে কিছুটা ঘন করে নিয়েছি। এখন এটাকে একটি পাত্রে ঢেলে রাখছি এবং এটি স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে আমি রেফ্রিজারেটরে রেখে দিব। 1 টেবিল চামচ তোকমা দানাকে 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। হাফ কাপ সাগুকেও 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, আর এজন্য এখানে ব্যবহার করেছি 1 কাপের মতো পানি। এদিকে চুলাতে প্রায় 8 কাপ পানি 1 চা চামচ লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই পানির মধ্যে আমি ফালুদার শেপ বা সেমাই সেদ্ধ করে নিব। হাফ কাপ সেমাই দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনি নুডলসও ব্যবহার করতে পারবেন, কিন্তু ইনস্ট্যান্ট নুডলস ইউজ করা যাবে না। 5-10 মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়। এখন একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। একই গরম পানির মধ্যে আমরা সাগুকে সেদ্ধ করে নেব। সেমাইগুলোকে একটু ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে দলা পেকে না যায়। আগে থেকে ভিজিয়ে রাখা সাগুকে গরম পানির মধ্যে দিয়ে দিলাম। সাগুর দানা ছোট না বড় তার উপর নির্ভর করে সাগু সেদ্ধ হতে কত সময় লাগবে। চামচ দিয়ে নিচের দিক থেকে এভাবে নেড়ে যেতে হবে, যাতে সাগু তলায় ধরে না যায়। ভিজিয়ে রাখায় আমাদের সাগু ফুটতে মাত্র 5 মিনিট লেগেছে। সিঙ্কের ট্যাপের নিচে একটা ছাঁকনি দিয়ে এর মধ্যে সাগুকে ঢেলে দিচ্ছি। একই সাথে ট্যাপের নর্মাল পানি দিয়ে সাগুকে ধুয়ে নিচ্ছি, যাতে এর স্টিকি ভাবটা চলে যায়। ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নেওয়ার ফলে সাগুদানা একটার সঙ্গে একটা লেগে যাবে না এবং ঝরঝরে থাকবে। এবার চলে যাচ্ছি ফালুদা সাজানোর উপকরণে। 1 টেবিল চামচ কাঠবাদাম এবং 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি নিয়েছি। আরও নিয়েছি 2 টেবিল চামচ পেস্তা বাদাম। কাঠবাদাম এবং পেস্তা বাদামকে পানির মধ্যে একটু ভিজিয়ে রাখছি, যাতে সহজেই খোসা ছাড়ানো যায়। অন্যদিকে আমি জেলি তৈরি করে নিচ্ছি, আর এজন্য ব্যবহার করেছি প্যাকেটের হালাল জেলি পাউডার। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী ফুটন্ত পানির সাথে জেলি পাউডার মিশিয়ে নিচ্ছি। এটাকে একপাশে রেখে দিয়ে ঠান্ডা হয়ে জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। লাল রঙের জেলি তৈরির জন্য আমি যে জেলি পাউডার ইউজ করছি সেটার প্যাকেটেও হালাল লেখা ছিল, এবং ফুটন্ত পানির সাথে একইভাবে পাউডারকে মিশিয়ে নিয়ে একটি স্কোয়ার ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে জমে গেলে জেলিগুলোকে আমি রেফ্রিজারেটরে রেখে দিব। ঘরে থাকা কাস্টার্ড পাউডার দিয়ে আমি হলুদ রঙের জেলি তৈরি করছি, আর এজন্য 200 ml নর্মাল তাপমাত্রার পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি চুলাতে মিডিয়াম হিটে 3 মিনিটের মতো নেড়ে ফুটাতে হবে, এবং ফুটে যখন স্বচ্ছ হয়ে আসবে নরম থাকা অবস্থায় আমি স্কোয়ার একটি ডিশের মধ্যে এটাকে ঢেলে নিব এবং ঠান্ডা করতে দিব। এখন আমি ফালুদা পরিবেশন করব, সেজন্য ফ্রিজ থেকে জেলিগুলো বের করে নিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। প্রথমে একটা নাইফ দিয়ে এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে, তারপর স্প্যাচুলা দিয়ে খুব সহজেই এভাবে এটাকে উঠিয়ে নেওয়া যায়। হলুদ জেলিকেও একইভাবে কেটে উঠিয়ে নিচ্ছি। লাল রঙের জেলিকেও প্রথমে লম্বালম্বি এবং তারপর আড়াআড়ি করে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এখন আমাদের ফালুদা সাজানোর সবগুলো উপকরণ একেবারে রেডি হয়ে গেছে। ভেজানো বাদামগুলো কুচি করে কেটে নিয়েছি। পাকা মিষ্টি একটি আমের অর্ধেকটা ব্লেন্ড করে নিয়েছি, বাকি অর্ধেক আম কিউব করে কেটেছি। শুরু করছি চকলেট ফালুদা দিয়ে। প্রথমে গ্লাসের নিচের দিকে কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিলাম। এরপর ফালুদা শেপ
এবং কয়েক টুকরো চকলেট দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সাগু দিয়ে দিলাম। কয়েক টুকরো পেস্তা বাদাম কুচি এবং কিছুটা কাঠবাদাম কুচি, আবারও একটু চকলেটের টুকরো এবং 1 টেবিল চামচ ভেজানো তোকমা দানা। এবার দিচ্ছি চকলেট সিরাপ এবং হলুদ রঙের কিছুটা জেলি। সবশেষে ফালুদার সেমাই এবং কাজু বাদাম কুচি। আপনাদেরকে যে একইভাবে সব কিছু দিতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ারগুলো করবেন। আপনাদের ভালো লাগা এবং হাতের কাছে কোন উপকরণটি আছে সেটির উপর নির্ভর করবে কোনটা কতটুকু দিবেন। ম্যাঙ্গো ফালুদার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মিষ্টি আম, এরপর 1 টেবিল চামচ ফালুদার শেপ এবং তারপর 1 টেবিল চামচ তোকমা দানা, 1 টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি এবং কয়েক টুকরো সবুজ জেলি। 1 টেবিল চামচ সাগু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ রঙের জেলি। সবশেষে ম্যাঙ্গো পিউরি এবং আবারও একটু তোকমা দানা। লাল জেলি দিয়ে শুরু করছি রোজ ফালুদা। এর উপরে সাদা সাগু আর কালো তোকমা দানা, 1 টেবিল চামচ ফালুদা শেপ এবং তার উপরে রোজ সিরাপ বা রুয়াবজা, আবারও তোকমা দানা, কয়েক টুকরো জেলি, একটু সাগু এবং ফালুদার সেমাই। সবশেষে লাল সাদার উপরে সবুজ পেস্তা বাদাম কুচি। এই তো দেখতে দেখতে আমাদের 3 স্বাদের ফালুদা হয়ে গেল। ফালুদা সাজানোর সময় আমাদের একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আর সেটি হলো ফালুদার সবগুলো উপকরণ যেন ঠান্ডা অবস্থায় থাকে। আরেকটি বিষয়, আপনারা যে গ্লাসে ফালুদা সার্ভ করবেন সেটার অন্তত অর্ধেকটা ফালুদার উপকরণ দিবেন এবং বাকি অর্ধেকটা যে দুধের মিশ্রণ সেটা ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে সরাসরি ফালুদার গ্লাসের উপরে এভাবে ঢেলে দিবেন। সবশেষে ফালুদার অন্যতম উপকরণ আইসক্রিম দেওয়ার পালা। চকলেট ফালুদার উপরে 1 স্কুপ চকলেট আইসক্রিম, রোজ ফালুদার উপরে 1 স্কুপ স্ট্রবেরি আইসক্রিম, আর আমার কাছে যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম নাই তাই ম্যাঙ্গো ফালুদার উপরে দিয়ে দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আরও আকর্ষণীয় করার জন্য ম্যাঙ্গো ফালুদার উপরে 1 চা চামচ ম্যাঙ্গো পিউরি আর রুয়াবজা দিয়ে দিচ্ছি আমাদের রোজ ফালুদার উপরে। আর চকলেট ফালুদার জন্য তো অবশ্যই চকলেট সিরাপ। এই তো হয়ে গেল আমাদের 3 ধরনের ফালুদা। এই রেসিপি দেখে আপনার পছন্দের ফালুদা বানালে আমার ফেসবুক পেজ জান্নাতস রেসিপিতে আপনার ফালুদার ছবি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে আশা করছি শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।